গত বছরের জুলাইয়ের গর্জনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক আকাশ। গণ অভ্যুত্থানের পর নতুন আশায় বুক বেঁধেছিল মানুষ। জনগণ অপেক্ষায় ছিল দেশের সার্বিক কাঠামোতে যথাযথ পরিবর্তন দেখার। এই পরিবর্তন কেবল রাস্তায় টিকবে না, পৌঁছবে নীতিতেও। আর সেই প্রতীক্ষার প্রথম পরীক্ষা অন্তর্বর্তী সরকারের বাজেট। এক অনিশ্চিত অর্থনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসা সরকার তাদের 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেছে, যা আকারে আগের বছরের তুলনায় প্রায় 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার সময় বেশ দীর্ঘ কণ্ঠে জানিয়েছেন, এবারের বাজেট হবে ব্যতিক্রমধর্মী বাজেট। কিন্তু প্রশ্ন একটাই, কম বাজেট মানেই কি নতুন দৃষ্টিভঙ্গি? অর্থ উপদেষ্টার 7,90,000 কোটি টাকার ঘোষিত এই ব্যতিক্রমধর্মী বাজেটে কাঙ্ক্ষিত পরিবর্তনের ছাপ দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, এ বাজেট আগের রাজনৈতিক সরকারের ধারাবাহিকতাই বহন করছে। কাঠামোগত দুর্বলতা, বৈষম্য বিরোধী স্পষ্ট রূপরেখার অনুপস্থিতি এবং বিনিয়োগে উদ্দীপনা সৃষ্টির অনুপস্থিতি এ বাজেটকে কার্যকর উদ্যোগ থেকে মূলত দূরে রেখেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও বিনিয়োগে স্থবিরতার এই সময়ে দেশের আপামর জনগণ চেয়েছিল চিন্তার নতুন রূপরেখা, অন্যরকম পরিকল্পনা, যা অন্তর্বর্তী সরকারের বাজেটে কার্যত অদৃশ্য। অর্থনীতিবিদরা বলছেন, পুরনো কাঠামোতে ঢালাও রংচঙে ঘোষণা দিয়ে বদল আনা যায় না। বাজেটে এবার কর কাঠামো বদলেছে, যা স্বস্তির বদলে এনেছে উদ্বেগ। করমুক্ত আয়ের সীমা বাড়েনি, অথচ বেড়েছে কর হার, যা করদাতাদের নতুন করে চাপে ফেলবে। এদিকে আগের মতোই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে, যাকে পুরনো দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে এবং সৎ উপার্জনকারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করবে, যা জুলাই আন্দোলনের পরিপন্থী। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলো। এসব লক্ষ্যমাত্রা অর্জন বেশ উচ্চাকাঙ্ক্ষী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বৈষম্যের অবসান ও কর্মসংস্থানের দাবি নিয়ে যে অভ্যুত্থান হয়েছিল, ব্যতিক্রমধর্মী এ বাজেটে তার রূপরেখা অনুপস্থিত। সরকার পতনের পর দেশে কার্যত কোনো বিনিয়োগ নেই, আর বিনিয়োগ না বাড়লে চাকরি আসবে কোথা থেকে? এদিকে রাজস্ব কর্মকর্তাদের অসন্তোষ, মাঠে দুর্বলতা, সব মিলিয়ে এই খাতে ঘাটতির পাহাড় ছুঁয়েছে 2,26,000 কোটি টাকা। তাই তো প্রশ্ন উঠছে, বিশাল ঘাটতির এই বাজেট টিকবে তো? বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেট শুধু একটি অর্থনৈতিক দলিল নয়, এটি অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতার কাগজ। এই বাজেট দিয়ে তারা বুঝিয়ে দিতে পারত তারা আলাদা। কিন্তু সামগ্রিকভাবে বাজেটটি উচ্চাশা ও সীমাবদ্ধতার মাঝে দোদুল্যমান, যা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যত ব্যর্থ বলেই মনে করছেন তারা। অনামিকা রায়, ভোরের কাগজ।